হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা কাউন্ট করা শিখব, অর্থাৎ গুনতে শিখব এবং কালার সম্পর্কে জানব। চলো শুরু করি। এখানে দেখো গাছ আছে, কটা আছে? 1 2 3। দেখো THREE 3 গ্রিন ট্রিজ, মানে তিনটে সবুজ গাছ। দেখো ট্রি মানে গাছ, আর একের বেশি গাছ আছে তাই ট্রিজ। এখানে দেখো জিপ গাড়ি আছে, কটা আছে? 1 2। তাহলে এখানে 2 স্পেলিং লিখবো TWO 2। রেড জিপস, রেড মানে লাল, জিপস মানে জিপ গাড়ি, তাহলে দুটো লাল জিপ গাড়ি। এরপরে দেখো এখানে হাঁসের ছবি দেয়া আছে, কটা আছে? 1 2 3 4। তাহলে এখানে লিখবো 4, FOUR 4। স্মল ডাকস, স্মল মানে ছোট, ডাকস মানে হলো পাতিহাঁস। তাহলে ডাক মানে পাতিহাঁস, একের বেশি আছে তাই ডাকস হয়েছে। তাহলে 4 স্মল ডাকস, চারটে ছোট্ট পাতিহাঁস। এখানে দেখো 1 2 3 তিনটে আছে, তাহলে 3 স্পেলিং কি? THREE 3। বিগ মানে বড়, BAGS ব্যাগস, 3 বিগ ব্যাগস মানে তিনটে বড় ব্যাগ। ব্যাগ মানে ব্যাগ, আর একের বেশি বলে ব্যাগস হয়েছে। তারপরে দেখো এটা কি? শিপ, কটা আছে? একটা, তাহলে এখানে লিখবো 1, ONE 1। ফ্যাট শিপস, এই শিপস হবে না, একটা আছে শিপ, তাহলে 1 ফ্যাট মানে মোটা, শিপ মানে ভেড়া, তাহলে একটা মোটা ভেড়া। এখানে দেখো তাহলে SHEEP শিপ, শিপ মানে ভেড়া। আর এখানে দেখো জাহাজের ছবি আছে, জাহাজের এটা উচ্চারণটা কি? শিপ, SHIP শিপ, এই স্পেলিংটা আলাদা। SHIP শিপ মানে জাহাজ, আর শিপস মানে একের বেশি আছে তাই শিপস হয়েছে। তাহলে কটা আছে? 1 2 3। তাহলে স্পেলিং কি? THREE 3। HUG কি হয়? হিউজ, হিউজ মানে বিশাল, শিপস মানে জাহাজ, তিনটে বিশাল জাহাজ। এরপরে দেখো এখানে ব্যাঙের ছবি আছে, কটা আছে? 1 2 3 4। তাহলে লিখবো 4, FOUR 4। হপিং মানে লাফাচ্ছে, ফ্রগস মানে ব্যাঙ, চারটে ব্যাঙ কি করছে? লাফাচ্ছে। আর এখানে দেখো বোট মানে নৌকা, কটা আছে? 1। তাহলে স্পেলিং কি? ONE 1। সেলিং বোট, সেলিং মানে ভাসছে, একটা বোট মানে নৌকা ভাসছে। আর এরপরে দেখো মাছ আছে, জাম্পিং ফিশেস, মাছ কটা আছে? 1 2 3 4 5। তাহলে 5 স্পেলিং কি? FIVE 5। জাম্পিং ফিশেস মানে এই পাঁচটা মাছ লাফাচ্ছে। এখানে দেখো হপিং মানেও লাফানো, জাম্পিং মানেও লাফানো। এবার দেখো হপ কখন বসে? যদি একই জায়গায় থেকে লাফানো হয় তখন হপ বসে। আর জাম্প কখন হয়? যদি লাফাতে লাফাতে এগিয়ে যাওয়া হয় চারিদিকে, তখন হয় জাম্প। তাহলে হপ কখন হয়? হপিং মানে এই ব্যাঙগুলো একই জায়গায় লাফাতে লাফাতে ডাকছে, মানে একই জায়গায় থেকে লাফাচ্ছে, সেই জন্য হপিং হয়েছে। আর মাছগুলো কি হচ্ছে? লাফাতে লাফাতে জলের মধ্যে এগিয়ে যাচ্ছে, তাই জাম্পিং হয়েছে। আর দেখো এখানে টিনি কার্স, মানে টিনি মানে ক্ষুদ্র, কার্স মানে হলো গাড়ি। তাহলে কটা আছে? 1 2। তাহলে এখানে 2 স্পেলিং কি? TWO 2। টিনি কার্স মানে দুটো ক্ষুদ্র গাড়ি।
এরপরে কি বলেছে দেখো, ম্যাচ কলম এ উইথ কলম বি। এই কলম এ আর কলম বি কি করতে হবে, মেলাতে হবে। তাহলে এদিকে আছে দেখো SKY, স্কাই, স্কাই মানে কি, আকাশ। আর এদিকে কালার দেয়া আছে, তাহলে আকাশের কালার কি, ব্লু। তাহলে এখানের সঙ্গে কোনটা মিলবে, এইখানে। তাহলে এইখানে আমি লিখলাম 1। এবার দেখো মিল্ক, MILK, মিল্ক, মিল্ক মানে কি, দুধ। দুধের কালার কি, হোয়াইট মানে সাদা। তাহলে এটার সঙ্গে কি মিলবে, এটা। এটার পাশে আমি লিখলাম 2। তারপরে দেখো LEAF, লিফ, লিফ মানে কি, পাতা। পাতার কালার কি হয়, গ্রিন। তাহলে এটার সঙ্গে কোনটা হবে, এইখানে। এটার পাশে আমি লিখব 3। গ্রিন মানে কি, সবুজ। আর এরপরে আছে ক্রো, CROW, ক্রো। ক্রো মানে কি, কাক। কাকের কালার কি হয়, কালো। তাহলে ব্ল্যাক হবে, BLACK, ব্ল্যাক। তাহলে ক্রো এর সঙ্গে কি হবে, বি, ব্ল্যাক। এখানে আমি লিখব 4। এরপরে কি, ইয়ক, YOLK, ইয়ক। ইয়ক হচ্ছে ডিমের কুসুম। ডিমের কুসুম কি হয়, হলুদ হয়। তাহলে ইয়েলো, YELLOW, ইয়েলো। এরপরে দেখো একটা ছবি দেয়া আছে, যেটাকে কালার করতে হয়েছে। আমি এটাকে কালার করেছি, তোমাদের বইয়ে দেখবে এখানে কালার নেই, সেটাকে তোমরা কালার করবে। আমি পেন্সিল কালার দিয়ে কালার করেছি। এটা বলেছে কালার দ্য পিকচার, মানে ছবিটা কালার করো, রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট দ্য পিকচার, এবং 3টে সেন্টেন্স লেখো এই ছবি সম্পর্কে। দেখো আমি একটা বাক্য, দিস ইজ এ বিউটিফুল পিকচার, BEAUTIFUL, বিউটিফুল পিকচার মানে ছবি, PICTURE, পিকচার। তাহলে দিস ইজ এ বিউটিফুল পিকচার, এই হয় একটি সুন্দর ছবি। আর একটা সেন্টেন্স আমি লিখতে পারি, দেখো দ্য স্কাই, SKY, স্কাই ইজ ব্লু, BLUE, ব্লু। আকাশের রং হয় কি, নীল। আর একটা আমরা লিখতে পারি, I can see a road and many green trees। তাহলে কি লিখলাম, I can see, আমি দেখতে পাচ্ছি, a road, একটা রাস্তা, and many green trees, এবং অনেক সবুজ গাছ আমরা দেখতে পাচ্ছি, মানে আমি দেখতে পাচ্ছি। তাহলে আরেকবার মানেটা বলে দিচ্ছি, দিস ইজ, এই হয়, এ বিউটিফুল পিকচার মানে একটা সুন্দর ছবি। দ্য স্কাই ইজ ব্লু, আকাশের রং হয় নীল। I can see, আমি দেখতে পাচ্ছি, এ রোড, একটা রাস্তা, অ্যান্ড মেনি গ্রিন ট্রিজ, এবং অনেক সবুজ গাছ। আজ তাহলে এই পর্যন্তই। আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে।